15 রোজার মধ্যেই রপ্তানির সহায়তার বকেয়া টাকা না পেলে কঠিন হবে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা, জানিয়ে উদ্বিগ্ন শিল্প মালিকরা। তাদের দাবি, রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেলেও জুলাই আগস্টের ধাক্কায় সক্ষমতা হারিয়েছেন অনেকে। তবে ঋণ করে হলেও শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে আগ্রহী তারা। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সবুজ হোসেন। এক যুগ ধরে পোশাক কারখানায় কাজ করছেন কিশোরগঞ্জের দোলেনা আক্তার। ঢাকায় স্বামীর স্বল্প আয়ের সঙ্গে তার আয় মিলিয়ে চলে 4 সদস্যের পরিবার। তার ইচ্ছা, বেতন বোনাসের টাকায় সপরিবারে এবার গ্রামে ঈদ উদযাপনের। অনেকদিন পরে যায়, সবাই তো আশা করে যে ঈদে বাড়িতে আইব। একজনের কোথাও আন্টি আমার লাগে এটা আনেন, আরেকজনের কোথাও দাদু এটা আনেন। কিন্তু বাস্তবতা হলো, মার্চের প্রথম সপ্তাহে এসেও বহু কারখানা দিতে পারেনি জানুয়ারি মাসের বেতন। বিজিএমইএর তথ্য অনুযায়ী সংগঠনটির সদস্যভুক্ত এমন প্রতিষ্ঠান অন্তত 16টি, যার বড় কারণ জুলাই আগস্টের ধাক্কা ও জ্বালানি সংকট। এমন বাস্তবতায় রোজা ও ঈদ ঘিরে তৈরি হয়েছে বাড়তি অনিশ্চয়তা। শিল্প মালিকরা জানান, অন্য সময়ের চেয়ে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন। কেননা অর্থ বছরের প্রথম প্রান্তিকে উৎপাদন কমেছে কারখানাগুলোতে, যার প্রভাব পড়বে রপ্তানি আয়ে। তাই সরকার ও ব্যাংকগুলো এগিয়ে না এলে কঠিন হবে পরিস্থিতি সামাল দেয়া। স্যালারি খুব কষ্ট করে মানুষ কিন্তু দিচ্ছে, মেজরিটি ফ্যাক্টরি ব্যাংকের থেকে লোন টোন নিয়ে। যারা পলিসি মেকার তারাই সক্ষমতাটা ধরে রাখতে চাচ্ছে না, তারা উল্টা চাপায় দিতে চাচ্ছে তাদের ইনএফিসিয়েন্সি। এককভাবে কেউ ভালো থাকতে পারে না বা ভালো থাকার সুযোগ নাই। একটা এরিয়াতে যদি আপনার 100 ফ্যাক্টরি থাকে, 80টা ফ্যাক্টরিও যদি ভালো থাকে, 20টা ফ্যাক্টরির প্রবলেম থাকলে কিন্তু ওই টোটাল 100 ফ্যাক্টরি কিন্তু আপনার সাফারার হবে। ইতোমধ্যে ঈদ সামনে রেখে রপ্তানি সহায়তার বকেয়া প্রায় 7,000 কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিকেএমইএ। একই ইস্যুতে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকও। 7,000 কোটি টাকা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আমাদের ক্লেম জমা আছে। এই টাকাটা যদি আমরা অন্তত 15 রোজার মধ্যে পেয়ে যাই, তাহলে ঈদের আগে স্মুথলি হয়তো অনেকেই বেতন, বোনাস, শ্রমিকের পাওনা দাওনা, অন্যান্য পাওনা দাওনা পরিশোধ করতে পারবে। তো আমরা যদি মন্ত্রণালয় থেকে বরাদ্দটা পেয়ে যাই এবং একই সাথে মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয় থেকে ডেবিট অথরিটি পেয়ে যাই, তবেই আমরা এই টাকাটা ছাড় দিতে পারবো। অবশ্য এমন সংকটের মধ্যেও অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি বেড়েছে 10.5%। রপ্তানি আয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টিতেও এগিয়ে তৈরি পোশাক খাত, যে কারণে এই শিল্পের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাই ঈদে শ্রমিকদের ন্যায্য পাওনা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমান তালে কাজ করতে হবে সংশ্লিষ্টদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।